আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা সবাই খুশি যে আমাদের মাঝ থেকে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পদত্যাগ করেছে, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। এটা আমরা খুশি, কিন্তু এই খুশির মধ্যেই আমরা কান্না আনবো না। কেন কান্না আনবো না? তার কারণ হচ্ছে এই যে আমরা ভাঙচুর লুটপাট করতেছি, আমাদের দেশের সম্পদ আমরা নষ্ট করতেছি। এই আমাদের দেশের সম্পদ যদি আমরা নষ্ট করি তাহলে আমাদেরই ক্ষতি হবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেব কিন্তু পদত্যাগ করেছেন, আমাদের দেশ থেকে পালায়া চলে গেছেন। সে এখন ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ায় কিন্তু তার জায়গা হচ্ছে না। কিন্তু আমরা এই আনন্দ উল্লাস করতেছি, ঠিক আছে, কিন্তু এই আনন্দ উল্লাসের মাঝে আমরা এমন কাজ করব না যেটা আল্লাহ তাআলা নারাজ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হয় না। এখন যদি আমরা লুটপাট করি, ভাঙচুর করি, এটা আমাদের দেশেরই ক্ষতি হবে, দেশের সম্পদ নষ্ট হবে। এজন্য আমি সমস্ত মানুষকে, সবাইকে আমি অনুরোধ করব, আমরা আমাদের দেশের কোনো সম্পদ নষ্ট করব না, আমরা কোনো ভাইকে মারব না, কোনো ভাইকে জুলুম করব না, কোনো অত্যাচার করব না। আমাদের শুধু প্রত্যাশা একটাই, যে আমরা এই স্বৈরাচারী সরকারকে দেশ ত্যাগ করাইতে পেরেছি এবং আমরা যেন সামনে ভবিষ্যতে একটা ইমানদার শাসক, একজন পুরুষ শাসক যেন আমরা পাই। এটা আমার সকলের প্রতি আহ্বান, সকলের প্রতি আমার করজন অনুরোধ, আমরা যেন একজন ইমানদার শাসক, পুরুষ শাসক পাই। এজন্য আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, আপনারা কেউ ভাঙচুর, মারামারি বা অন্যর ক্ষতি বা দেশের সম্পদ নষ্ট করবেন না। আর আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমরা যেন এই বাংলাদেশে একটা ইমানদার পুরুষ শাসক পাই। এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।